জিনিয়াস এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের লাস্ট মিনিট সাজেশন। আর মাত্র কয়েকটা দিন বাকি। এই শেষ মুহূর্তে আমি তোমাদের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন বাছাই করেছি এবং স্কুল শিক্ষকদের দ্বারা ভেরিফাই করে নেওয়া সাজেশন। এটা আশা করছি এই প্রশ্নগুলির মধ্যে থেকেই তোমরা কমন পাবে। প্রতি বছর আমাদের দিশা কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা আমাদের সাজেশন কমন পেয়ে থাকে। আশা করছি এবারও তোমরা কমন পাবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসি মূল আলোচনায়। প্রথম অধ্যায় থেকে তোমরা একটা বড় প্রশ্ন পড়বে, সেটা হলো গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে। আর এই প্রশ্নটা নাম পাল্টে আসতে পারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো। উত্তর কিন্তু একই হবে। আর এখান থেকে লজিক আসবে। এই লজিক তোমরা প্র্যাকটিস করবে। পদের ব্যাপ্যতা নির্ণয় করো। পদের ব্যাপ্যতা নির্ণয় করো, আশা করছি তোমরা পেয়ে যাবে। এবারে আমরা আসব অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান এই অধ্যায় থেকে আমি একটা প্রশ্ন বাছাই করব। মানে শেষ মুহূর্তে তো অনেক প্রশ্ন দিচ্ছি না তোমাদের, আমি একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন বাছাই করেছি। বিবর্তন কাকে বলে? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা পড়বে। আর সেই সঙ্গে তোমরা যারা লজিক পারো তারা আবর্তনের বিবর্তন বা বিবর্তনের আবর্তন এটা প্র্যাকটিস করবে। এরপরে আমরা চলে আসছি নিরপেক্ষ ন্যায় অনুমান। এই অধ্যায় থেকে বৈধতা বিচার আসবে দুটো, 4+4। তোমরা যারা বৈধতা বিচার পারো না তারা এই কটা টিকা করবে। অবৈধ সাধ্য দোষ, উভয় আশ্রয় বাক্য নঙার্থকজনিত দোষ আর চারিপদ ঘটিত দোষ, এই তিনটে টিকা খুব ভালোভাবে পড়বে। এবারে আমরা চলে আসছি আরোহ অনুমান। আরোহ অনুমানে তোমরা দুটো প্রশ্ন দুটোই কমন পাবে। যেমন ধরো মিলের সহপরিবর্তন পদ্ধতি আর মিলের ব্যতিরেকী পদ্ধতি, এই দুটো প্রশ্ন পড়লে দুটোই কমন পাবে। তবে একটা প্রশ্ন সরাসরি বলা থাকবে আর একটার ক্ষেত্রে দৃষ্টান্ত দেওয়া থাকবে এবং সেটাতে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা জেনে তোমাকে উত্তর দিতে হবে। এই একটা প্রশ্ন অনেক সময়ই তোমাদের একটু সংশয় কাজ করে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাও, যে কারণে আমি তোমাদের বলবো দুটো প্রশ্নই তোমরা পড়বে। যেটা স্পষ্ট উল্লেখ থাকবে সেটার উত্তর তোমরা লিখবে। এবারে আমরা চলে আসছি আরোহমূলক দোষ। আরোহমূলক দোষ এই অধ্যায় থেকে তোমাদের বিচার করো থাকবে, দোষ বিচার থাকে আরোহমূলক দোষের ক্ষেত্রেও। আর সেই সঙ্গে টিকা থাকে। তোমরা 4টে টিকা পড়ো, আশা করছি 4টে টিকার মধ্যেই কমন পেয়ে যাবে। 4টে টিকা হলো অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ, আর কারণের একটি শর্তকে সমগ্র কারণ বলে গণ্য করার দোষ। এই কটা প্রশ্ন আশা করছি তোমরা পড়লেই কমন পেয়ে যাবে। আর তোমাদের যদি মনে হয় এই প্রশ্নগুলি তোমাদের কাছে নেই, তাহলে তোমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্য 2024 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য। যদি মনে হয় যে এই প্রশ্নগুলি তোমাদের পিডিএফ আকারে প্রয়োজন, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে, তোমরা সেখান থেকে জয়েন করে নাও। জয়েন করার পরে আমাকে কমেন্ট করো, মানে গ্রুপে কমেন্ট করো যে তোমার কোন প্রশ্ন দরকার, তাহলে সেই মতো তোমাদের পিডিএফ গ্রুপে পাঠানো হবে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবে। তার জন্য কোনো চার্জ তোমাদের লাগবে না। তোমরা গ্রুপে জয়েন করে প্রশ্নের আবেদন করতে পারো। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো। আসছি পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।